शिलचर के प्रेस क्लब में नेशनल प्रेस डे के अवसर पर एक विचार विमर्श सभा आयोजित किया गया। सभा में पत्रकारों की सुरक्षा हर हाल में सुनिश्चित किए जाने का मांग रखा गया। साथ ही शांति के द्वीप बराक घाटी में अस्थिर परिस्थिति उजागर किए जाने के लिए जो दुष्चक्र कार्य कर रहा है उसे रोकने के लिए भी अपील किया गया। शनिवार को नेशनल प्रेस डे के अवसर पर प्रेस क्लब में आयोजित कार्यक्रम में कई वक्ताओं ने अपने अपने मतों का बखान किया और अपने ओर से पूरे मुद्दे को लेकर आलोकपात भी किए। ভারতবর্ষে ন্যাশনাল প্রেস ডে 1967 সন থেকে সেটা 1967 আজকের দিনে জাতীয় প্রেস দিবস উদযাপন শুরু হয়েছিল। আজ সেটা সেই ধারা এখনো আছে। যদি বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র। আজকে সংবাদপত্র দেশে যখন মহামারী দেখা দেয়, বন্যা হয় এবং দুর্যোগ হয়, যখন কারফিউ হয়, আসামের বুকে চলছে এবং তার স্বীয় মর্যাদা অটুট রেখে এবং কোনো বিজ্ঞাপন ছাড়া এই পেপার চলতে পারে আসামে। এটা ব্যতিক্রমী পেপার বলবো, আসামের হট পেজ বলা হয় যাকে। তো ম্যানেজমেন্ট আমরা মনে করি সাংবাদিকদের যেসব পত্র পত্রিকায় সাংবাদিক ভাইরা কাজ করে তাদের আরো স্বাধীনতা বেশি হওয়া উচিত। অনেক কিছু অনেক সাংবাদিক ভাইরা লেখার জন্য প্রস্তুত থাকলেও ম্যানেজমেন্টের চাপে ওগুলো ওনারা মনের কথা একটা মনে থেকে যায়, কলমে আর আসে। তো এইখানে যারা বলছিলাম ছাত্রীরা এসছে, তাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই প্রেসটা আমাদের জাতীয় জীবনে কত গুরুত্বপূর্ণ। আজকে এই প্রেস দিবস উপলক্ষে একটা ছেলে আমার কাছে এসেছিল যে আমার তো সাংবাদিকতার বয়স হয়ে গেছে 60 দশকের বেশি, 70-এর প্রায় কাছাকাছি। তো আমার জীবনকে নিয়ে একটা তার তথ্যচিত্র করবে। প্রেস ডে জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে আমরা স্মরণ করছি সেই সব সাংবাদিকদের যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 1 বছরে প্রাণ হারিয়েছেন। শ্রদ্ধা নিবেদন করছি তাদের যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে আক্রান্ত হয়েছেন। আজকের দিনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তাদের দিকে তাদের সকল প্রকার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সাংবাদিকরা যাতে তাদের সকল প্রাপ্য অধিকার তারা পান, কোনো ক্ষেত্রেই বঞ্চিত না হন, এই বিষয়টিও সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই দাবিও উত্থাপন করছি। এখানে আসার কি উদ্দেশ্য? জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের মূল্যবান। যে মুহূর্তটা চলে যাবে এটা আমরা ফেরত পাবো না। তো আজকে যে আমরা এখানে এসেছি, এখানে কেন এসেছি?